আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি শাহিন রেজা আপনাদের সাথে। আমরা প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার যখন একটি কষ্ট করে ভিডিও তৈরি করি, আমরা যখন ফেসবুকে আপলোড করি কিংবা ইউটিউবে আপলোড করি, আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমরা ভিউজ পাই না বা আমরা সফল হতে পারি না। আসলে কোথায় আপনি ভিডিও আপলোড করলে আপনি দ্রুত সফল হবেন, এমনকি আপনি কোনো একটা পর্যায়ে যেতে পারবেন, সেটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। সো ফেসবুকে ভিডিও আপলোড করলে কেমন বেনিফিট আসবে, এমনকি ইউটিউবে আপলোড করলে কেমন বেনিফিট আসবে, সেটা আজকে আপনাদের মাঝে বলবো। ফেসবুকে আপলোড করেন, টেকনিক্যাল ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকে দেখবে না। সো আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। ফেসবুকে আপলোড করতে হবে শর্ট ভিডিও। দেখা যায় অনেক লং ভিডিও কিন্তু আপনি ফেসবুকে পাবেন না। জাস্ট ইউটিউবে আপনি লং ভিডিও মানে মুভি বলেন, নাটক বলেন কিংবা শর্ট ফিল্ম বলেন, এগুলো কিন্তু আপনি ফেসবুকে পাবেন, বা এইসব ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরাল হয় না। এসব ভিডিও সব কিন্তু আপনি ইউটিউবে পাবেন। আপনার শর্ট ভিডিও যেগুলো আপনার মানে মানুষের মন ছুঁয়ে দেয়, দেখা যাচ্ছে যে আবেগাচ্ছন্ন হয়, এরকম ভিডিও যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার জন্য ফেসবুক যথেষ্ট। কারণ ফেসবুকে কিন্তু একটা শেয়ার বাটন আছে সাইডে, শেয়ার বাটনে ক্লিক করে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু আপনার সেটা শেয়ার করে, এমনকি লাখ লাখ মানুষের কাছে কিন্তু খুব দ্রুত এটা পৌঁছে যায়, এমনকি খুব দ্রুত ভাইরাল হয়। ভাইরালের ক্ষেত্রে কিন্তু ফেসবুকে যথেষ্ট। এবার আসুন ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেই শেয়ার বাটনটা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হয়, এমনকি কন্টিনিউ ভিডিও আপলোড করতে করতে একসময় দেখা যায় যে দুটো ভাইরাল হয় না, এরকমও হয়। কিন্তু ফেসবুকে যখন আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওগুলো ইমোশনালি হবে, তখন কিন্তু আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হতে পারে। ইউটিউবে আপনি যখন কোয়ালিটিফুল ভিডিও কন্টিনিউস করতে থাকবেন, তখন কিন্তু আপনার ইউটিউবে সফলতা পাবেন খুব দ্রুত। 2 নম্বর বিষয় আছে সেটা হচ্ছে মনিটাইজেশন খুব সহজে কোথায় এনেবল করতে পারবেন। এখানে কিন্তু একটা কথা আছে, ইউটিউবে আমরা সবাই জানি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসে কিন্তু পূরণ করতে হবে। 10,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো ইউটিউব বেস্ট। ইউটিউবে 1 বছরে মানে 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, আর ফেসবুকে 2 মাসে 10,000 ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়িং লাগবে। তো ফেসবুকে কিন্তু মনিটাইজেশন ইনেবল করা খুবই ঝামেলার একটা কাজ। আমি অনেকের সাথে কথা বলছি যে আমাকেও বলে যে ভাই ফেসবুকে আমি তো মনিটাইজেশন এনেবল করতে পারছি না, আমি এগুলো পূরণ করছি খুব কষ্ট অনেকগুলো ভিডিও দেওয়ার পরে, কিন্তু আমি এটা এনেবল করতে পারতেছি না। সো তার দেখলাম যে নোটিফিকেশনগুলো দেখলাম, তো অনেকগুলো প্রবলেম নিয়ে এটা আসলে আমাকে নোটিফিকেশনগুলো দিচ্ছে যে অনেক ধরনের প্রবলেম আপনার ফেসবুকে যে কোয়ালিটিগুলো আছে বা ভিডিওগুলো যেভাবে দেয়, যেভাবে আপলোড করে, এঙ্গেজমেন্ট প্রবলেম, মানে অনেক ধরনের প্রবলেম আছে হচ্ছে ফেসবুকে। সো এখানে অনেক ঝামেলা, এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর ইউটিউবে এটা কিন্তু বেশি কাজ করা লাগে না। আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, আপনার এটা খুব সহজে কিন্তু হয়ে যায়, আর আপনি মনিটাইজ খুব সহজে কিন্তু করাতে পারেন। তাহলে আপনার কিন্তু এখানে বেনিফিটটা বেশি আসলো কিন্তু ইউটিউব থেকে। এবারে আসুন ইনকাম কোথায় বেশি, ফেসবুকে নাকি ইউটিউবে? ফেসবুকে কিন্তু ইজি টু ভাইরাল। ফেসবুকে যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে, আপনার ভিউজ কিন্তু লক্ষ লক্ষ বেশি হয়ে যাবে। আপনার ভিউজ যত বেশি হবে, ইনকাম তত বেশি হবে। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তাও নয়। ইউটিউবে আপনি যখন একাধিক ভিডিও দিয়ে ফেলছেন, আপনার ভিডিও কিন্তু হুট করে ভাইরাল হবে না, ধীরে ধীরে ভাইরাল হতে থাকবে, ইনকামটাও কিন্তু ধীরে ধীরে হবে। আর ফেসবুকে আপনার একসময় একটা ভিডিও ভাইরাল হবে, সেই ভিডিওটার লিমিট থাকবে যে এতদিন পর্যন্ত সেই ভিডিওটা মানুষ দেখবে, তারপরে আপনি যখন কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবেন, তখন সেই ভিডিওটা কিন্তু ধীরে ধীরে ডাউনে যাবে, আর আপনার নতুন ভিডিওগুলো ভাইরাল হতে থাকবে। ইউটিউবে দেখা যাচ্ছে আপনি ভিডিও কন্টিনিউয়াস করতে থাকতেছেন, আপনার ভিডিও একসময় আপনার চ্যানেল বড় হচ্ছে, আপনার ইনকাম বেশি হচ্ছে। ফেসবুকে কিন্তু সেরকমই। সেক্ষেত্রে আমি বলবো ফেসবুকের চেয়ে ইউটিউব কিন্তু লং টাইমের জন্য কাজ করা ভালো, আর এখানে কিন্তু ইনকামটাও একটু বেশি। অ্যাডসেন্সের মাধ্যমে আছে কিংবা স্পন্সর আছে, মানে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে যতটা ইনকাম করবেন তার চেয়ে কিন্তু আপনি স্পন্সরে তার চেয়ে দ্বিগুণ ইনকাম করতে পারবেন ইউটিউবে। আর ফেসবুকের কথা বলতে গেলে যত ভিউজ হবে আপনি তত ইনকাম করতে পারবেন। সব দিক দিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে ইউটিউবে কিন্তু ইনকামটা বেশি। তাই বলবো আপনার যে কোয়ালিটির ভিডিও আপনি দেখা যাচ্ছে যে ইমোশনাল নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, আপনার জন্য কিন্তু ফেসবুক। আপনার জন্য ইউটিউব আছে, কিন্তু আপনি ফেসবুকে আপলোড করতে পারেন, পাশাপাশি ইউটিউবে আপলোড করতে পারেন আপনার ভিডিওগুলো। আর লং যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ফেসবুকের জন্য না। আপনি সবসময় দেখবেন যে শর্ট ভিডিওগুলো ফেসবুকে আপলোড হয়, আর লং ভিডিওগুলো আপনি ইউটিউবে পাবেন। দেখা যাচ্ছে যে মুভি বলেন, শর্ট ফিল্ম বলেন, নাটক বলেন, আর্ট ফিল্ম বলেন, এগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকে কিন্তু এগুলো পাবেন না। এগুলো যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ইউটিউবই বেস্ট। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।